হ্যালো। সো আমি আমার হোটেল রুমটা ছোট্ট একটা ডিজাইন রিভিউ করবো বলছিলাম। সো লেটস ডু দ্যাট। ডিজাইন রিভিউটার কারণ হচ্ছে আমার কাছে রুমটাকে বেশ ফাংশনাল মনে হয়েছে এবং ডিজাইনটাকে বেশ ফাংশনাল মনে হয়েছে। নট যে খুব আহামরি ব্যাপারটা সেটা না, বাট ছোটো ছোটো অনেক পার্ট আছে যেগুলো হচ্ছে আমরা যদি ফোকাসে রাখতে পারি তাহলে আসলে ডিজাইনটা বেশ কমপ্লিট মনে হয়। সো ফার্স্টে কাঠ দিয়ে খোলা হচ্ছে, ঝামেলাবিহীন একটা ব্যাপার, যেটা অবশ্যই এখন বেশ কমন, হোটেলগুলোতে এটা থাকেই। সো আমরা এখান থেকে ছোট্ট একটু ডিটেল রিভিউ শুরু করে দিই। এটা হচ্ছে এন্ট্রি স্পেসটা। সো এই জায়গাটা যদি আমরা একটু ফোকাস ওয়েতে যদি আমরা দেখি তাহলে যেটা হচ্ছে ঢুকে মাত্র জায়গাটাকে আমার কাছে বেশ স্পেশাস মনে হচ্ছে। এখন আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে না, বাট আমরা যদি একটু ডিটেলে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু হরাইজন্টাল লাইন আছে। ওকে, সো এই হরাইজন্টাল লাইনটা আসলে বেশ ইন্টারেস্টিং। কেন বলি, আমরা হোটেলে ঢুকে মাত্র এই স্পেসটা কিন্তু বেশ ন্যারো লাগার কথা, বাট ফিজিক্যালি আপনি যখন মুভ করবেন এখানে স্পেসটাকে বেশ বড় মনে হচ্ছে, বিকজ হঠাৎ করে ঢুকে এই লাইনিংগুলো একটা ইলিউশন ক্রিয়েট করতেছে যে জায়গাটা আসলে অনেক হোয়াইট। অন্যদিকে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা কিন্তু বেশ সাফোকেটিং যে কোনো হোটেলের জন্য আর কি। হ্যাঁ, এই জায়গাটা একটু কনজেস্টেড লাগে ওর সামথিং। মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে দেখা যাচ্ছে আমরা একটা মিনিট, যদি ক্যাবিনেটগুলো যদি আমরা দেখি তাহলে ক্যাবিনেটে কিছু ভার্টিক্যাল লাইন আবার দেখা যাচ্ছে। সো এই ভার্টিক্যাল লাইনের জন্য হাইটটাকে আবার বেশ বড় মনে হচ্ছে আর কি। হ্যাঁ, সো একদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে হরাইজন্টাল লাইন টাইলসের, অন্যদিকে আবার দেখতে পাচ্ছি ভার্টিক্যাল লাইন হাইটের জন্য। এই ওভারঅল ইলিউশনটা এই জায়গাটাকে একটা স্পেস দিচ্ছে, একটা ডাইমেনশন দিচ্ছে, যেটা আসলে একটু 19-20 হলে আসলে হতো না। লাইক আমি অনেক জায়গায় দেখছি যে হোটেলে ঢোকার পরে এই জায়গাটাতে কার্পেট থাকে, যেটার কারণে জিনিসটা খুবই আসলে ন্যারো মনে হয়। অ্যান্ড হচ্ছে এখানে কিছু আননেসেসারি গ্রুভ লাইন আসলে দেওয়া হয়েছে। আমি এর আগের ভিডিওতে যেটা বলছিলাম যে এটা আমি অনেক চাপাচাপি করছি খোলার জন্য, যে স্মার্ট কিছু কিনা যে চট করে খুলে যাবে, বাট দেখা গেছে না। তো আমার কাছে পরে মনে হয়েছে এই ভার্টিক্যাল লাইনটা আসলে ডেলিবারেটলি দেওয়া হয়েছে ডিজাইন থিমটা মেনটেন করার জন্য এবং জায়গাটাকে যাতে স্পেশাস লাগে সেটা বোঝানোর জন্য। সো আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে ঢুকে মাত্র আমরা কিন্তু একটা মিরর পাচ্ছি, বেশ বড় একটা মিরর। সো এই মিররটার ইস্যুটা হচ্ছে ঢুকে মাত্র জায়গাটাকে কিন্তু অনেক বেশি স্পেস দিচ্ছে। আমি এখানে ভিডিওতে দেখা যাচ্ছে মানে এটা আলাদা একটা ডাইমেনশনের রুম আসলে মনে হচ্ছে, রাইট? অ্যান্ড এটা রানিং একটা হচ্ছে হ্যান্ডেল ইউজ করা হচ্ছে, এই প্রোফাইলটা ইউজ করার কারণে এটাকে আরও বেশ সিমলেস এবং লিন মনে হচ্ছে আর কি। ওকে, সব জায়গায় কিন্তু এই গ্রুভ লাইনটা ডেলিবারেটলি আনা হয়েছে বিকজ একটা রেফারেন্স ক্রিয়েট করার জন্য, হাইট এবং যে উইথটা আছে রেফারেন্সটা দেখানোর জন্য আর কি। সো আমি রুমের দিকে একটু করে আগাই। এখন এই লাইনিংটার পরে, হরাইজন্টাল লাইনিংয়ের পরে একটা মজার ব্যাপার করছে, এই জায়গাটাতে একটা হালকা মেটাল একটা ফিনিশ দিছে। সো এটা এই কারণে আমার কাছে খুব ভালো লাগছে, কারণ কার্পেট জোন এবং এই টাইলস জোন, এই দুটোর মাঝখানে কিন্তু অটোমেটিক একটা আসলে জোন ক্রিয়েট হয়ে গেছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে সাধারণত কার্পেটটা ক্ষয় হওয়ার চান্স থাকে এবং হচ্ছে মানুষ হোঁচট খাওয়ার চান্স থাকে। সো এখানে ডেলিবারেটলি এই জিনিসটা ইউজ করার কারণে যেটা হয়েছে, একে তো কার্পেটটা টিকবে অনেক দিন এবং অটোমেটিক এখানে একটা প্রিমিয়াম জোন ক্রিয়েট হয়ে গেছে, যে এখানে একটা গোল্ডেন একটা লাইনিং দেখা যাচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে বেশ মজা লাগছে এবং হচ্ছে এটা মানে ডিউরেবিলিটি এটা ইউজেবিলিটির দিক থেকে চিন্তা করলেও আসলে বেশ ভালো আর কি। দেন আমার কাছে এই বিনটা ভালো লাগে নাই অ্যাকচুয়ালি, কালারটা চেঞ্জ করা উচিত, অথবা রুমের সাথে এতটাও খারাপ লাগতেছে না, বাট ইট কুড বি সামথিং ডিফারেন্ট। দেন এই টুলটা এটা বেশ মজার এই কারণে, কারণ আমরা তো এটা তো আমাদের এন্ট্রি স্পেস। সো এখান থেকে ঢোকার পরে আমরা যদি সোজা এই কার্পেট জোনটাতে আসার পরে আমরা যদি এখানে বসতে পারি তাহলে আমাদের জন্য আসলে বেশ ভালো হয়, শু রিমুভ করার জন্য অথবা শু আবার পরার জন্য। এবং হচ্ছে এখানে সুন্দর একটা ব্যাকরেস্টও দেওয়া আছে, ব্যাকরেস্টটা কিন্তু রিমুভেবল। ওকে, সো এটা সুইট লেদারে করা এবং এটা বেসিক্যালি রিমুভ করা যায়। সো এই জিনিসটা মেটালের, তো এটা আসলে ক্ষয় হওয়ার চান্স আসলে নাই আর কি। অ্যান্ড কখনো যদি এই লেদারটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আসলে ইজিলি আবার জিনিসটাকে আবার নতুনের মতো করে ফেলা যাচ্ছে। এবং এই টুলটাতে যদি বলি যে ব্যাম্বু একটা প্যাটার্ন বা ব্যাম্বু ফিল্টার কারণে
চায়নার যে ভাইবটা, সব জায়গায় ব্যাম্বু টাচের যে ভাইবটা, ওটা আসলে হচ্ছে। এবং এই অরেঞ্জ কালার এবং হচ্ছে আমরা যদি ওদিকে দেখি যে একটা রেড কালার, সো এবং দেখেন ওভারঅল ডিজাইনে কিন্তু অরেঞ্জ রেড এই জিনিসগুলো আসলে বারবার আসতেছে। সো একটা খুব মিনিমাল হোয়াইট বা নিউট্রাল টোনের সাথে বারবারই একটু ভাইব্রেন্ট কিছু এসে ডিজাইনটাকে বেশ আসলে প্রিমিয়াম একটা লুক দিয়ে দিচ্ছে আর কি। ওকে, দেন আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে হচ্ছে এখানে একটা লাগেজের জন্য একটা ছোট্ট স্পেস রাখা আছে। সো এটা ওয়ার্কস্টেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে ফর মেনি রিজনস। আমি অনেকগুলো হোটেলে গেছি যেখানে দেখা গেছে যে ওয়ার্কস্টেশনটা সামহাও বাঁকা তেরা ডিজাইনে করা, ছোট ডিজাইনে করা, একটু কিপটামি করে, মানে দেখে আসলে একটু মেজাজ খারাপ হয়ে যায় আর কি। এখানে কিন্তু প্রয়োজনের চেয়ে অনেক বেশি বড় করে আসলে করা হয়েছে। লাইক আমি ওখানে আমার ম্যাকবুকটা রাখছি, ওখানে কিছু স্টোর করছি, দেন এখানে হচ্ছে পানি থেকে শুরু করে সবগুলো আছে একটা জায়গায়, জিনিসটা হয়ে গেছে। এবং আরও মজার বিষয় হচ্ছে এখানে কার্ভগুলো। তো এক নম্বর হচ্ছে ফিনিশিংগুলো আসলে খুবই ভালো। সাধারণত ফিনিশিংগুলো এত ভালো হয় না, হোটেল বলে হয়তো বা একটু লো ফিনিশিং মাঝে মাঝে দিয়ে দেয় বা টেম্পোরারি কিছু ফিনিশিং দিয়ে দেয়, বাট দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। লাইক এখানে একটা যে ড্রয়ার আমি যে ক্যাবিনেট ওপেন করলাম, এখানে যেই রাউন্ড বা কার্ভটা আছে, এটার কারণে কিন্তু আরও একটু প্রিমিয়াম লুক দিচ্ছে এবং পায়ে লাগার হোঁচট খাওয়ার কোনো সম্ভাবনা আসলে এখানে নাই। সাধারণত এটা আমি করতে দেখি না, সাধারণত খরচ বাঁচানোর জন্য এবং ওয়েস্টেজ যাতে কম হয় সেজন্য কিন্তু কর্নারই থাকে, বাট এখানে এই রাউন্ডটা ক্রিয়েট করার জন্য না একটা প্রিমিয়াম লুক আসলে চলে আসছে। অ্যান্ড অ্যাকচুয়ালি বিনটাও খুবই প্রিমিয়াম লাগছে আমার কাছে, বেশ ভালো। এখানে মানে একটা রিসাইকেল করা যায়, একটা রিসাইকেল করা যায় না, এই টাইপের হচ্ছে আপনি ডাস্টগুলো বা আবর্জনাগুলো ফেলবেন। দেন আমি যদি এটাতে চলে আসি, এইটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, এর আগেও আমি দেখাইছিলাম। এই লাইটটা এটা রোটেট করা যায় এবং মিটিংয়ের সময় দেখা যায় কি ওই যে জুম মিটিং বা কিছুতে আমি আসলে ইজিলি এটা ফেসে ফেলতে পারতেছি লাইটটা, আবার রাতের বেলা একটা ডিম লাইট হিসেবে আসলে এভাবে করে রেখে দেওয়া যাচ্ছে। তো সাধারণত হোটেলগুলোতে দেখা যায় যে একটা টেবিল ল্যাম্প জাতীয় কিছু একটা আসলে ইউজ করে, যেটা আসলে পুরোপুরি ইউজেবল হয় না। ওকে, সো একটা ল্যাম্প সাইডে পড়ে থাকে, ওটা আসলে ইউজ করবে কিভাবে, একটা জায়গাতে আসলে ফোকাস হয়, বাট এইটা কিন্তু অনেক জায়গাতে আসলে ফোকাস করতেছে, আমি চাইলে ঘুরাই এদিক সেদিক করতে পারতেছি এবং কাজের জন্য আসলেই খুবই হেল্পফুল। সামনে একটা মিরর আছে, মিররটার ছোট্ট একটা ডিটেলসও বলি। মিররটা একটা ইট কুড বি লাইক সিম্পল একটা রেক্টেঙ্গুলার মিরর, বাট এখানে ছোট্ট একটা ডিজাইনের একটা টুইক্স করছে, লাইক এই জায়গাটা একটু বড় এবং এই জায়গাটা একটু ছোট, যার কারণে ইটসেলফ এটা একটা আর্ট পিস মনে হচ্ছে। এবং এর সাথে মিররের সাথে মিল রেখে আসলে যেটা করা হয়েছে যে একটা পেন্টিং ইউজ করা হয়েছে। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে যদিও ভালো লাগে নাই, এই গোল্ডেন লাইনিংটা, এটা আরেকটু একটু কপার টাইপের যে গোল্ড আছে ওটা দিলে বেটার হতো। একটু খ্যাত মনে হচ্ছে জায়গাটাতে, বিশেষ করে উপরে উঠে যাওয়ার পরে এখানে যে একটা ক্রস হয়ে গেছে, আবার এই জিনিসটা ভালো লাগে নাই। আদার দ্যান দ্যাট ওকে, লাইক এখানে সেম বললাম যে এই বোর্ডটা, এটা এটা জাস্ট মেলামাইন বোর্ড ইউজ করা, আবার এটা হচ্ছে ওক ভিনিয়ার দেওয়া। সো এটা গর্জন বোর্ড টাইপের সামথিং, আর এটা একদম মেলামাইন বোর্ড ধরে বোঝা যাচ্ছে। বাট স্টিল যেই ফিনিশিংটা, আমাদের দেশে সাধারণত মেলামাইন বোর্ডটা একটু তুচ্ছ তাচ্ছিল্য করে আসলে কর্নারগুলো রেখে দেওয়া হয়, বাট এখানে আসলে বেশ প্রিমিয়ামভাবে আসলে এটাকে র্যাপ করা হয়েছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। দেন খুব ভালো মানে শিয়ার্স ইউজ করা হয়েছে, একদম মোটা ব্ল্যাকআউট শ্যানেল টাইপের একটা পর্দা দেওয়া হয়েছে। দেন সোফাটা আসলে ভালো লাগছে এই কারণে, কারণ ওভারঅল যেই একটা যে গ্রে প্যাটার্ন, গ্রে টোন, খুব মিনিমাল মনে হচ্ছে, জায়গাটাকে লাইট মনে হচ্ছে, বাট অন দ্য আদার হ্যান্ড ওই যে ওদিকে চায়নার যে স্পেশাল কালার রেড অরেঞ্জ, ওগুলো আসলে দিয়ে একটা এক্সেন্ট টোন আসলে ইউজ করা হয়েছে। সো দেন এখানে একটা ছোট টেবিলের মতো দেওয়া আছে, ওদিকে আমার নাইট স্ট্যান্ড। তো নাইট স্ট্যান্ডেও কিন্তু বেশ ওই যে গতকাল চা কিনছি ওখানে ওখানে রাখা। তো নাইট স্ট্যান্ডটা এই জন্য ভালো লাগছে, আমি এখানে লাইটটা জ্বালাই দেখাই। ওকে, সো এখানেও নিচে লাইট আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট সব জায়গায় লাইটটা দেওয়া এবং লাইটটা প্রপার জায়গায় দেওয়া। লাইক আমি যদি বলি যে এখানে বেডের পাশে একটা ল্যাম্প যেমন দেওয়া আছে, এই জায়গাটাতে আবার একটা হ্যাঙ্গিং ল্যাম্প দেওয়া আছে এবং ভেরি বিউটিফুল ডিজাইন। সো এটা মডার্ন কিছু ইউজ না করে একটু ওই যে বললাম
টিম্বার অথবা ব্যাম্বুলাই কিছু দেওয়া হয়েছে। সো সব জায়গায় ছোটো 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 করে, মানে আমি যে চায়নায় আছি ব্যাপারটা বোঝানোর জন্য অল্প অল্প কিছু টাচ আসলে দেওয়া হয়েছে। সো কেউ কিন্তু এই জায়গায় বসে এখানে কাজ করতে পারতেছে। সো এখানে লাইটের ব্যবস্থাটা আছে। আবার কেউ যদি বেডে বসে কাজ করে, এখানেও ল্যাম্পের ব্যবস্থা আছে। আবার খুব মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে খুব সুন্দর একটা বেড লাইট আছে। সো বই পড়া থেকে শুরু করে এটার জন্য খুব কাজে লাগবে। এখানেও আছে, আবার হচ্ছে ওই সাইডটাতেও আছে। তো আমি বেসিক্যালি টুইন বেড পাইছিলাম, বাট আমি একা মানুষ। বাট একদিকে বেশ ইউজফুল হচ্ছে, কারণ বালিশগুলো ইউজ করা যাচ্ছে প্রপারলি। আচ্ছা, এখানে এটাও ভালো লাগছে বিকজ খুবই প্রিমিয়াম একটা আসলে এখানে ওয়ালপেপার ইউজ করা হয়েছে। এবং আমি ঠিক জানি না যে এটা চায়নার কোনো ওভারঅল সিটির কোনো এক্স্যাক্ট রেপ্লিকা বা কোনো বিল্ডিংকে ফোকাস করে এটা বানানো কিনা ওয়ালপেপারটা, বাট বোঝা যাচ্ছে এটা চায়নার বিল্ডিংগুলো। কিছু আইডেন্টিক্যাল বিল্ডিং এখানে আসলে আছে, বাট ওয়ালপেপারটা ভেরি প্রিমিয়াম। এটা কিন্তু একটু ফ্যাব্রিক টাইপের যে ওয়ালপেপারটা, সেটা সাধারণত যেটা হয় পেপার টাইপের ওয়ালপেপার ইউজ করা হয়, তো ওটা ক্ষয় হয়ে যায় বা দেখতে আসলে পশ লাগে না। এটা আসলে ফিজিক্যালি ধরতে এবং ফিজিক্যালি দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে। লাইক এই জায়গাটা ফ্যাব্রিকের টোনটা বোঝা যাচ্ছে, এখানে হচ্ছে এই যে ফ্যাব্রিকের টোনটা আসলে বোঝা যাচ্ছে আর কি। অ্যান্ড এখানে একটা ব্যাকলাইট আছে, দিস ইজ অলসো ভেরি ইউজফুল এটাকে ফোকাস করার জন্য। আমার কাছে মনে হয়েছে যে সাধারণত যেটা হয় উপর থেকে প্রচুর লাইট দিয়ে এই জায়গাটাকে নষ্ট করে ফেলা হয়, তার চেয়ে ছোট্ট করে যে এখানে একটা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, হিডেন লাইট, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড এখানে সুন্দর মতো লাইটটা আসলে ঢেকেও দেওয়া হয়েছে একটা অ্যাক্রিলিক দিয়ে, যাতে ডিস্টার্ব না হয় আর কি। এই গেল। এখানেও ওয়ালটা আসলে খালি রাখে নাই, বাট হিজিবিজিও কিছু করেনি। সো এখানে সিম্পল পেইন্ট থাকলে ইট কুড বি ওকে, বাট এখানে মনে হচ্ছে যে এখানে একটা টাচ দেওয়া হয়েছে, মানে ফাঁকিবাজি করে নেয় ডিজাইনে। আবার হচ্ছে সিম্পল হোয়াইট ওয়ালপেপার দেওয়ার কারণে যেটা হয়েছে যে জায়গাটাকে মনে হচ্ছে যে ওকে এটা একটা প্রিমিয়াম জায়গা, ওয়ালটা খালি না রেখে হোয়াইটে রাখা হয়েছে, ব্যালেন্সটা ঠিক মতো করা হয়েছে, আবার খরচও করছে সেটা বোঝা যাচ্ছে। সো এইটা তো দেখালামই। এখান থেকে হচ্ছে বেশ প্রিমিয়াম লুকের বোর্ডের ফিনিশিং আমি আগের ভিডিওতেও দেখাইছি। এই ফিনিশিংগুলো ফিজিক্যালি দেখতে আসলে খুবই চমৎকার লাগে। এবং এই যে বোর্ড এবং এই ওয়াল, এটার মাঝখানে যে জয়েন্টটা, এখানে সামহাও একটু সিলিকন টাইপের কোনো একটা গ্লু ইউজ করে কিন্তু এখানে জয়েন্টটা করে দেওয়া হয়েছে। সাধারণত যেটা দেখা যায় আমরা যেটা দেখি যে এই জায়গাটা একটা এখানে রং এখানে লেগে আসে, অথবা এখানের বোর্ডের কালার এখানে চলে আসে, অথবা এই জায়গাটা একটা মানে একটা খুবই ডিস্টার্বিং একটা ফিনিশিং থাকে। সো এই জায়গাটাতে এটা খুবই ইন্টারেস্টিং যে একটু গ্লু টাইপ কিছু ইউজ করে হোয়াইট একটা লাইন টানা হয়েছে, যাতে জিনিসটা জয়েনার্সটা আসলে ঠিকমতো বোঝা যায় আর কি। এবং উপরেও কিন্তু ছোট ছোট কিছু বিটের পোর্শন আছে, ওকে। সো মোল্ডিং আছে কিছু। এখানের ফিনিশিংও আসলে খুবই ভালো। সাধারণত এগুলো প্রপার হয় না হোটেলগুলোতে, দেখা যায় কি বোর্ড বা এই জাতীয় জিনিসগুলো ফেটে ফেটে যায় আর কি। সো এটা কিন্তু এত নতুনও না, বাট অনেক দিন হয়ে গেছে, বাট স্টিল হচ্ছে ওয়ার্কম্যানশিপ ক্রাফটম্যানশিপগুলো আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আর হচ্ছে আচ্ছা ওকে, এবার হচ্ছে আমরা চলে যাব এই ক্যাবিনেটটা। এর আগেও আমি দেখাইছিলাম, বাট তারপর আরেকবার দেখাই। আমার কাছে হ্যান্ডেলটা খুব ভালো লাগছে, এবং এটা এটা আবার রানিং দেয় নাই। লাইক এখানে আমরা যদি মিররটা দেখি, এটা কিন্তু ওভারঅল একদম আগাগোড়া, ওকে 7 ফিট লেভেল পর্যন্ত একদম রানিং একটা হ্যান্ডেল প্রোফাইল ইউজ করছে। বাট এদিকে যদি দেখি, এদিকে দিলে আসলে ডিজাইনটা ব্রেক হয়ে যেত। সো যতটুকু আসলে নেসেসারি এই হাইটেই দেওয়া হয়েছে, অ্যান্ড ইউজফুল ওভারঅল, ওকে। সো এখানে আয়রন দেওয়া হয়েছে, লকার দেওয়া আছে, অনেকগুলো কিন্তু ড্রয়ার আছে ইউজের জন্য। দেন আয়রন করার জন্য স্ট্যান্ড আছে। এটা বেশ ভালো লাগছে, ছোট্ট একটা। এবং ওভারঅল কিন্তু ওরা এই প্রোফাইলটা মেনটেন করছে। লাইক এখানে ব্ল্যাক মেটালটা সব জায়গায় আছে, এটা ব্ল্যাক। আমি সাধারণত দেখি যে এর ভিতরে খুলে মাত্র এসএসের কিছু একটা থাকে, ওটা না দিয়ে ব্ল্যাক হ্যান্ডেল ইউজ করছে, র্যাক ইউজ করছে। অ্যান্ড হ্যান্ডেলগুলোও হচ্ছে ব্ল্যাক, মেশিনারিজটাও ব্ল্যাক। খুব ডেলিভারেটলি আসলে ছোট্ট ছোট্ট অনেক ডিজাইনের ব্যাপার আছে। এটাও ব্ল্যাক, সুইচগুলোও ব্ল্যাক। সো ডিজাইনে প্রচুর আসলে এফোর্ট দেওয়া হয়েছে, যেটা খালি চোখে আমরা নর্মালি দেখি না। আমি ওয়াশরুমটা একটু করে দেখাই। ওয়াশরুমটা বেশ ইন্টারেস্টিং, কারণ একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, ওয়াশরুমে যাচ্ছি আমি, আসলে কিন্তু খুব ছোট জায়গা, ওকে। আমরা যদি ওয়াশরুমটা একটু ক্যালকুলেট করি, ইটস লাইক এখানে তো
শাওয়ার এনক্লোজার আছে। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে ওয়াশরুমটা লেটস সে 8 ফিটের বেশি আসলে হবে না কোনোভাবে, ওকে। এদিকে 8 ফিট, আর এই সেটটাতে যদি হয় হয়তো 6 ফিটের মতো আসলে হবে, বা 7 ফিটও হতে পারে। আমাদের বাসার ওয়াশরুমগুলো কিন্তু বা টয়লেটগুলো কিন্তু সত্যিকার অর্থে এর চেয়ে বড় হয়, বাট এটা এত কম্প্যাক্টভাবে করা, মানে এটা কিন্তু এমন না যে খুব ইউনিক কোনো ডিজাইন, এটা না। হোটেলের ওয়াশরুমগুলো এমনই হয়, কিন্তু এখানে ছোট্ট ছোট্ট টাচ আছে যেটা আমার কাছে বেশ মজা লাগছে আর কি। এক নম্বর হচ্ছে ঢুকে মাত্র এই ওয়াটার ক্লোজেটটা দেওয়া ঠিক হয়নি, একটু অস্বস্তি ক্রিয়েট করে, বাট ওকে, জায়গা আসলে নাই, কিছু করার নেই। সো এখানে হচ্ছে সলিড সারফেস ইউজ করা হয়েছে নাম্বার 1। এটাকে অন্য লেভেলের একটা প্রিমিয়াম লুক আসলে দিচ্ছে এই বেসিনের জন্য। এবং হচ্ছে হোয়াইট বেসিন অ্যান্ড হোয়াইট সলিড সারফেস, এই জিনিসটা আসলে খুব প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। এখানেও সকেটের ব্যবস্থা আছে ইউজেবিলিটির জন্য। দেন হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে ওয়াটার ক্লোজেট থেকে এখানে বয়স্ক মানুষ থাকে বা অনেকে হচ্ছে অসুস্থ থাকে, সো এটাকে ধরার জন্য আসলে জিনিসটা খুব দরকার, আবার টাওয়াল হ্যাঙ্গার হিসেবে ইউজ করা যাচ্ছে। অ্যান্ড হচ্ছে প্রেজেন্টেশন, চায়না ইজ অল অ্যাবাউট প্রেজেন্টেশন। লাইক এখানে আসলে হেয়ার ড্রায়ার আছে, বাট একটা সুন্দর একটা ব্যাগে আসলে দেওয়া হয়েছে। সো দিস ইজ ভেরি বিউটিফুল। নর্মালি যেটা থেকে ড্রয়ারে বা এখানে ফেলে রাখে ওই জিনিসটা করেনি, প্রেজেন্টেশনটা খুবই ইন্টারেস্টিং। দেন এখানে ব্রাশ হোল্ডার অ্যান্ড সামথিং আছে। একটা ইউজার এক্সপিরিয়েন্স বলি, আমি ফার্স্টে এসে খুব অবাক হয়েছিলাম যে সাধারণত হোটেলে ছোট ছোট কিছু স্যাশের মতো দেয় আর কি, হ্যান্ডওয়াশ থেকে শুরু করে যাই হোক না কেন, বাট এখানে অনেক বড় বড় জার। লাইক এটা হ্যান্ডওয়াশ, দেন এটা হচ্ছে লোশন, ওদিকে হচ্ছে বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার সবই আছে। মজার ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু ফুল না, লাইক এটা ছোট্ট একটু করে আসলে দেয়া আছে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা কিন্তু একটা সাইকোলজি কাজ করে যে ওকে ওয়াও, এত বড় একটা কন্টেনার আমাকে দিয়ে দিছে এবং আমি এটা প্রপারলি ইউজ করতে পারবো। বাট ইটস জাস্ট এ ডিজাইন এক্সপিরিয়েন্স, যে এখানে এত এই যে এই লুকটা, এটা কিন্তু অন্য লেভেলের একটা ভাইব ইউজ করে। তো এটা বেশ মজা লাগছে আর কি। আর এখানে ছোট্ট ড্রয়ারের মধ্যে রাখা হয়েছে ওই যে সব জায়গায় মিনিমাল হোয়াইটের সাথে ছোট্ট একটা ডিজাইন টপ, যে ব্যাম্বু লাইক কোনো একটা টেক্সচার দেওয়া, যেটার কারণে জিনিসটা একটা ওই যে চাইনিজ ভাইবটা আবার চলে আসছে। আর হচ্ছে টাইলসগুলো আসলে, টাইলসের ওয়ার্কম্যানশিপ আসলে খুবই ভালো। হোয়াইট লাইনিংগুলো বেশ ইন্টারেস্টিং, এবং ওই যে সুগার কোটেড যে ফিনিশটা থাকে টাইলসে সেটা দেওয়া। সো এটার সুবিধাটা কি, এখানে পানি যখন পড়বে তখন কিন্তু ইজিলি আবার পানি শুকায় যায়, পানি ধরে থাকে না আর কি। আর এখানেও যদি আমরা শাওয়ার জোনটাতেও যদি আমরা দেখি, আমি কিন্তু সকালে ইউজ করছি বাট তাও ড্রাই হয়ে গেছে এখন আবার। সো স্লোপটা খুবই ভালো, ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো, এবং সুগার পলিশ হওয়ার কারণে টাইলসগুলোর যেটা সুবিধা, যে পানি আসলে ধরে থাকে না, পানি ইজিলি চলে যায়। এখন আমার কথা হচ্ছে, এই যে আমরা যদি উপরে সিলিং দেখি, শাওয়ারের জায়গাটা দেখি, অ্যান্ড এই ওভারঅল জোনটা যদি দেখি, এখন আপনারাই বলেন, মানে এই জোনটা আমাদের বাসার টয়লেটে ইউজ করা কিন্তু, বা এই টাইপের একটা ডিজাইন করা কিন্তু এমন কোনো জটিল বিষয় না, এবং এখানে এমন কোনো এক্সেসরিজ আসলে নাই যেটা আমরা আসলে দিতে পারবো না। এখানে কি আছে, মানে শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, ওভারঅল যে শাওয়ারের সেটটা সেটা আছে। এটা হয়তো একটু দাম হতে পারে, বাট এক্সেসরিজের উপর তো আপনি তো চয়েস নিতেই পারতেছেন। বাট জোনিংটা দেখেন, ছোট্ট একটা শাওয়ার জোন, ওয়াটার ক্লোজেটের জোন, এবং হচ্ছে ওয়াশ বেসিনের জোনটা, সরি। সো এতটুকু আমরা আমাদের স্পেসটা, টয়লেটের স্পেসটা আরও বড়, যেটা হয় যে আমরা ওভারঅল একটা এমটি স্পেস আসলে রেখে দেয় আমাদের বাসার টয়লেটগুলোতে, যেটা কখনোই ইউজ হয় না। শুধু শুধু হচ্ছে পুরো ওয়াশরুমটাতে পানি পড়ে থাকে, পানি মুছেও অনেক সমস্যা। বাট এই ছোট্ট ছোট্ট ডিজাইন জোন আমরা যদি আমাদের বাসাতে ইউজ করতে পারি, তাহলে বাসায় তো একটা 5 স্টার বা 4 স্টার হোটেল হয়ে যাচ্ছে, তাই না? এবং এটা এখানেও এই যে এই ডোরটাও বেশ স্মুথ। সো এখানের যেই হুইলগুলো ইউজ করা হয়েছে বেশ প্রিমিয়াম আমার কাছে মনে হয়েছে। আমি অনেক জায়গায় দেখছি এগুলো বেশ আটকে আটকে যায় আর কি। এটা খুবই আসলে ভালো, এবং ছোট ছোট ডিজাইন ডিটেল, এবং এখানে আপনি অমনোযোগী হয়েও যদি এটাকে বাড়ি মারেন, তো এখানে যেই স্টপারটা আছে রাবার, এটা বেশ মোটা একটা রাবার ইউজ করা হয়েছে। সো এটা আসলে এখানে তেমন একটা বাড়ি খাবে না আর কি। সো সেফটির বিষয়টাও আছে। এই, সো এটা আমি ক্লোজ করে দিচ্ছি।
সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে, আমি যদি আরেক পলক দেখি, ডিজাইনটা নট সো স্পেশাল, নট সো লাক্সারিয়াস কিছু, বাট যে ফাংশনালিটিগুলো দেখালাম, যে ইউজেবিলিটিগুলো দেখালাম, এটা কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং। আমি এই জন্যই হচ্ছে ডিটেলসভাবে ভিডিওটা করছি, কারণ হচ্ছে এখন অনেকে বলতে পারে যে আমি তো এর চেয়ে ভালো হোটেলে আসলে ছিলাম, বা এর চেয়ে লাক্সারি কিছু আমি আসলে দেখছি, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। পয়েন্টটা হচ্ছে দ্যাটস নট দ্য পয়েন্ট। সো পয়েন্টটা হচ্ছে আমরা আমাদের বাসা বাড়িটা আসলে এই জাতীয় একটা স্টাইলে তো আসলে করাই যাচ্ছে, তাই না? ছোট্ট একটা রুম যদি এই প্যাটার্নে হয় এবং প্রচুর ফাংশন থাকে, প্রচুর ইউজ করার মতো যদি আমাদের ক্যাপাবিলিটি থাকে, এবং প্রচুর মানে ফাংশনগুলো প্রপারলি ইউজ করার মতো যদি ডিজাইন আইডিয়া থাকে, তাহলে কিন্তু খুব সুন্দর মতো একটা রুমকে আসলে ইউটিলাইজ করা যায়। মানে আপনার বাসা চাইলে আপনি 5 স্টার বা 4 স্টারের জোনটা বা ভাইবটা আসলে দিতে পারবেন। এখানে এমন কোনো ডিজাইন নেই যেটা আসলে করা পসিবল না। এটা লিটারালি ডিজাইন দেখে আপনি মিস্ত্রিকে যদি বুঝাই দেন, সে আসলে করতে পারবে। ক্রাফটসম্যানশিপে হালকা একটু প্রবলেম হবে, বাট ডিজাইন ফাংশনটার জন্য আসলে জিনিসটা বেশ ভালো লাগতেছে আর কি, এবং ইউজেবিলিটি আসলে খুবই ভালো। আই এম সো হ্যাপি যে এই টাইপের একটা সামহাও আমি হোটেল পেয়ে গেছি, যেটা আসলে আমার ডেইলি লাইফে আসলে হেল্প করতেছে প্রচুর পরিমাণে আর কি। এনিওয়ে, সো এখন হচ্ছে আমি লন্ড্রিটা ইউজ করব। সো আমি ট্রাই করব সেখানে কিছু ভিডিও মেক করে দেখানোর জন্য ওভারঅল সিস্টেমটা কেমন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।